হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে এবার ফিজিক্সের পালা। তোমরা নিশ্চয়ই জানো যে ফিজিক্সের সাজেশান করাটা কতটা টাফ একটা কাজ। তো তার জন্য আমরা যোগাযোগ করেছিলাম বিশ্বজিৎ পাল স্যারের সঙ্গে। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং কম সময়ের মধ্যে একটি সাজেশান তোমাদের জন্য তুলে আনার চেষ্টা করেছেন। কিন্তু বলেই রাখি, সায়েন্সের সাবজেক্টে তো সাজেশান করা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে ফিজিক্সের মতো যেখানে নিউমেরিক্যালস প্রবলেম অনেক থাকে বা অনেকটাই টাফ, সেখানে সাজেশান করা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে। তবু তোমাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি যে ফিজিক্সের একটা সাজেশান ভিডিও তোমাদের সুন্দরভাবে প্রোভাইড করার জন্য, এবং তার জন্য আমরা কৃতজ্ঞ বিশ্বজিৎ স্যারের কাছে। তো চলো শুরু করা যাক আজকের ফিজিক্সের সাজেশান ভিডিও। বিশ্বজিৎ স্যার এক্ষুনি তোমাদের শুরু করবেন, দেখতে থাকো তোমরা। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটুও স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নের গুরুত্ব কতখানি। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ফিজিক্সের একটা মোটামুটি সাজেশনের ব্যবস্থা করেছি। তোমরা সবাই জানো মোটামুটি যে সায়েন্সে কিন্তু সাজেশন হয় না, তবু মোটামুটি যেগুলো এবছরে ইম্পর্টেন্স এগুলো আসতে পারে সেই রকম কিছু কোশ্চেন তোমাদের বলবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, কারণ হচ্ছে আমি পিডিএফটা হয়তো পুরোটা তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু পিডিএফের মধ্যে কিছু কিছু জায়গায় আমি বলে দিয়েছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং সেগুলো যারা মোটামুটি যাদের একটু প্রিপারেশন কম আছে তারা ওইগুলোতে বেশি পরিমাণে জোর দেবে, সেটা বলবো। তো সময় নষ্ট না করে আমরা স্টার্ট করছি কী কী হতে পারে সেগুলো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে মোট 8 মার্কসের কোশ্চেন থাকে, তার মধ্যে 3 মার্কসের দুটো থাকে, মানে এমসিকিউ দুটো থাকে। তো 3 মার্কসের কোশ্চেনগুলো যদি আগে বলি, 3 মার্কসের ক্ষেত্রে এবছরে গাউসের উপপাদ্য ভীষণ ইম্পর্টেন্ট। গাউসের উপপাদ্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখানে তোমরা গাউসের উপপাদ্যটা ভীষণভাবে করতে হবে, মানে করতেই হবে আর কি। সেখান থেকে দুটো প্রমাণ গাউসের উপপাদ্য থেকে, একটা হচ্ছে দীর্ঘ ঋজুতারের ক্ষেত্রে নিকটবর্তী বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করা, আরেক এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সমতল পাতের ক্ষেত্রে, যেখানে তোমরা E= বার করছো σ/2ε0, এইটা কিন্তু পড়তে হবে। গোলকেরটা তোমরা দেখে রাখতে পারো, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। তবে এই প্রথমটা যেটা এ এবং বি, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো তোমরা তড়িৎ বিয়োগ তড়িৎ সম্পর্ক এগুলো জাস্ট শর্ট কোশ্চেন হিসাবে জাস্ট দেখে রাখতে পারো, বড় কোশ্চেনে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তড়িৎ বলরেখা সমকোণে ছেদ করে না কেন, এটাও বছরে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। এবং এখান থেকে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের দিতে পারে, যেমন ধরো বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে তড়িৎ ফ্লাক্সের মান বা তড়িৎ ফ্লাক্স নয়, এটা তড়িৎ বিভব হবে, তড়িৎ বিভবের মান বের করতে দিতে পারে। এটা তড়িৎ ফ্লাক্সই হবে, তড়িৎ বিভব হচ্ছে পরের কোশ্চেন। এইখানে ভি বলে দিয়েছে, সেখান থেকে তড়িৎ প্রাবল্য বের করতে দিতে পারে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে। তোমাদের এখানে যে 3 নম্বরের দুটো আছে, 3 নম্বরের দুটোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর বিভব থেকে একটা থাকবে আর ধারক থেকে একটা থাকবে। সেখানে আমার যতদূর মনে হয় বিভব থেকে এই তড়িৎ ক্ষেত্র থেকে এই গাউসের উপপাদ্যটি এবং গাউসের উপপাদ্য থেকে দীর্ঘ ঋজুতারের ক্ষেত্রে প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তার সাথে যদি অর হিসেবে দিতে পারে এই ভি এর ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে দিল। আরেকটা 3 নম্বরের যে কোশ্চেন আছে, সেখানে যে ধারকত্বের যে কোশ্চেনটা থাকবে, সেখানে এই টাইপের অঙ্ক আসতে পারে, যেখানে তোমাকে একটা বলে দিয়েছে একটা জলের ফোঁটা বা একটা ছোটো গোলক থেকে বড় গোলক তৈরি হলো, বা বড় গোলক থেকে ছোটো গোলক তৈরি হলো, তাহলে তাদের প্রকৃতি, মান, আধান, বিভব এগুলোর কী পরিবর্তন হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা, এটাও খুবই ইম্পর্টেন্ট। সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মোটামুটি এখানে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই বলা আছে। তবে এই সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তি রাশিমালা, এটা ভীষণ, আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সমবিভব তল পড়তে পারো তোমরা, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তবে আসতে পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে মোটামুটি যদি বলি, তারা আমার মতে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে গাউসের উপপাদ্য, আরেকটা তোমাদের এখানে ভি থেকে অথবা থাকতে পারে তার সাথে। আর ধারকত্ব থেকে যদি বলি, ধারকত্ব থেকে হয় ধারকত্বের রাশিমালা, না হয় সমান্তরাল পাতধারকের শক্তি রাশিমালা দিতে পারে।
এরপরে যদি আমরা যাই প্রবাহিতরিতে আমাদের টোটাল 8 মার্কসের কোশ্চেন থাকবে, সেখানে 5 মার্কসের একটা, 2 মার্কসের একটা আর এমসিকিউ একটা থাকবে। আচ্ছা, 5 মার্কসের কোশ্চেনের মধ্যে এই মুক্ত ইলেকট্রনের সচলতা, যেটা মোবিলিটি সংক্রান্ত, সেখান থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা, ওহমের সূত্রের ভেক্টর রূপ, এই পোর্শনটা সবকটা একটার মধ্যেই পেয়ে যাবে। মুক্ত ইলেকট্রনের সচলতা, সেখান থেকে এই পোর্শনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 5 মার্কসের মধ্যে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এর সাথে একটা ছোট্টখাটো লেজুর কোশ্চেন দিয়ে দেয় এর সাথে, যেখানে অঙ্ক থাকে একটা, সেটাও কিন্তু এই রিলেটেডই অঙ্ক থাকে, এখান থেকেই পেয়ে যাবে। মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ থেকে যে, বা অনুপ্রভাবের ড্রিফট ভেলোসিটি যেটাকে বলে, সেই ড্রিফট ভেলোসিটি থেকে বের করতে বলে, যেখানে এ বলে দিয়েছে I=, তোমরা জানো NEA V/D, এই রিলেশনটা থেকে মোটামুটি বের করে দেওয়া যায়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কারশফের সূত্র, এটা কির্শফের সূত্রটাও ভীষণ ইম্পর্টেন্ট। কারশফ সূত্র এবার আসতে পারে, ইম্পর্টেন্ট। কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজের প্রতিবিম্ব অবস্থা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, আসতে পারে। ছোটোখাটো অঙ্ক এর সাথে দিতে পারে এটা। লুপের অঙ্ক, লুপ বলতে কোনো একটা সার্কিট বা বর্তনী বলে দিয়েছে, সেই বর্তনী সংক্রান্ত দিতে পারে। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু 2 নম্বরে দিতে পারে, যেখানে কার্বন রোধক বলে দিয়েছে, সেখানে এর কালারগুলো বলে দেওয়া আছে, এবং কালারগুলো থেকে বিভিন্ন রোধগুলো বের করা, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনগুলো এগুলো সব 2 মার্কসের হিসাবে আসতে পারে। 5 মার্কসেরগুলো আগেগুলো যেগুলো বললাম, যেমন ধরো কারশফের সূত্র, তারপরে ওহমের সূত্রর প্রতিষ্ঠা, বিচলন বেগ থেকে, এগুলো সব 2 মার্কস থেকে আসতে পারে, এগুলো সব 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এগুলো 2 মার্কসের, তোমরা এই কোশ্চেনটা চাইলে বাদ দিয়ে দিতে পারো, কারণ হচ্ছে পোটেনশিওমিটার গত বছর এসে গেছে, এই কোশ্চেনটা তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো, নাও করতে পারো। এরপরে আসি আমরা তড়িৎচুম্বকত্বে। তড়িৎচুম্বকত্বেও আসে 8 মার্কস, টোটাল 3 মার্কসের একটা প্রশ্ন, 2 মার্কসের একটা প্রশ্ন, 1 মার্কের একটা এমসিকিউ হচ্ছে দুটো, টোটাল 8 মার্কসের। সেখানে বায়োস্যাভার্ট সূত্রের ভেক্টর রূপটা, যেটা তোমাদের 2 মার্কসের জন্য আসতে পারে, ঠিক আছে। তো বায়োস্যাভার্টের ঋজু তারের আর দূরত্ব, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে এর যে সেকেন্ড পার্টটা যেটা আছে বায়োস্যাভার্ট সূত্র থেকে তড়িৎবাহী লুপের কেন্দ্রবিন্দুতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, গত বছর যেহেতু সলিনয়েড এসে গেছে, তো এবছর এই অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এটা চাইলে তোমরা বাদ দিতে পারো। সবার ক্ষেত্রে বলবো না, যাদের একটু প্রিপারেশন কম আছে তারা চাইলে এই পোর্শনটা পুরো বাদ দিতে পারো। আচ্ছা, সাইক্লোটনের রাশিমালা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, প্রযুক্ত টর্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবছর এটা আসার চান্স আছে। এটা আমাদের যে কোনো লম্বভাবে কথাটা বলে দেওয়া আছে, এটা যে কোনো অ্যাঙ্গেলে এর কথা উল্লেখ করে দিতে পারে, সেটাতে হতে পারে। আচ্ছা, ক্যালমিটার সঙ্গে এইখান থেকে ভোল্টমিটার, গ্যালভানোমিটার বা অ্যামিটার কথাটা এখানে লেখা নেই, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, অ্যামিটার পরিবর্তন, এই যে অঙ্কগুলো, এটাও কিন্তু থাকতে পারে 3 মার্কসের জন্য। আচ্ছা, চৌম্বক ভেদ্যতার সম্পর্ক, যেটা চৌম্বক প্রবণতার যে সম্পর্ক, এটা এখানে ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এখান থেকে দিলে তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে, এমসিকিউ হিসাবে দিতে পারে, বিনতি কোণ বা পৃথিবীর কোন স্থানে, এগুলো সব 1 নম্বর বা 2 নম্বর কোশ্চেন হিসাবে দিতে পারে। এগুলোর মাত্রা এককগুলো পড়বে, মাত্রা এককগুলো অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এরপরে আসছি তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচুম্বকীয় আবেশে হচ্ছে মোট 8 মার্কস থাকবে, যেখানে 5 মার্কসের একটা, 1 মার্কের একটা, এমসিকিউ দুটো থাকবে। এখানে কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ, ফ্যারাডের সূত্র, মানে এই সংক্রান্ত যে দুটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্যারাডের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, মানে এবছর আসার চান্স ভীষণ। সিমিলারলি এর সাথে যেটা আছে, একটা অঙ্ক কিন্তু এর সাথে দিয়ে দিতে পারে, এই ধরনের অঙ্ক, যেখানে ফাই বলে দিয়েছে আমাদের আর বের করতে, আর বলে দিয়েছে, ফাই বলে দিয়েছে, টি বলে দিয়েছে, সেখানে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বের করতে দিল, যেটা তোমরা বের করবে প্রথমে, E=N/dt প্রথমে, সেখান থেকে E=IR থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র, এটাও তোমাদের ইম্পর্টেন্ট, এবং এখান থেকে শক্তির সংরক্ষণ সূত্র, যেটা পরে বলে দেওয়া আছে, এই যে এটাও কিন্তু একই ওর সাথে, এটা ইম্পর্টেন্ট। এই পোর্শনটা কিন্তু তোমরা অবশ্যই বাদ দেবে না, কারণ এটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন, এখান থেকে আসতে পারে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পড়ে রাখতে পারো, এর মধ্যে সবকটা শর্ট কোশ্চেন লেখা আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, তবে ওই ফ্যারাডের সূত্র ওটা বেশি,
চাইলে তোমরা এটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এলার বর্তনীর ক্ষেত্রে এরকম অঙ্ক দিতে পারে। তারপরে এলসিআরের ক্ষেত্রে এটা, এই যে বিশুদ্ধ এলসি বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজের দশা পার্থক্য π/2 দশাকোণে পিছিয়ে থাকে, এবং সেই পিছিয়ে থাকে সেটা প্রমাণ করতে দিতে পারে 2 মার্কসের। সেখান থেকে তার সাথে থাকতে পারে কিন্তু শ্রেণী অনুনাদ। এই শ্রেণী অনুনাদের অঙ্ক কিন্তু ভীষণ, এখানে যে 5 মার্কসের যে কোশ্চেন আসবে সেখানে কিন্তু আমার যতদূর মনে হয় ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র ওই পোর্শনটা থেকে একটা দেবে, আরেকটা কিন্তু এই এলসিআর বর্তনীতে শ্রেণী অনুনাদ এবং এই 11-12 আর ওদিকে 1-2 এই দুটো অর হিসাবে থাকবে, যদিও গত বছর এই পোর্শনটা থেকে কোনো অর দেয়নি। এরপরে আলোতে সবথেকে বড় পোর্শন, এটা 14 মার্কসের আছে পুরো, যেখানে 1 মার্কসের একটা প্রশ্ন, 3 মার্কসের দুটো, 5 মার্কসের একটা, 1 মার্কের একটা, এমসিকিউ দুটো এরকম থাকবে। সেখানে এখানে দেখবে, এখানে আমি দর্পণ লেন্স দুটোই উল্লেখ করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি নিউটনের সূত্র, এটা ইম্পর্টেন্ট, নিউটনের দর্পণের বা লেন্সের সেম, এটা দর্পণের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে বলা আছে। আচ্ছা, এই কোশ্চেনটা এইচ গভীরতায় থাকলে R=h/√μ² - 1 সংকট কোণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো যেহেতু তোমাদের 3 নম্বরের কোশ্চেন থাকবে, একটা 5-এর, এবং এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে বেদের রাশিমালা d θ μ-1/μ, এগুলো কিন্তু ইউ নয়, এগুলো মিউ। আচ্ছা, লেন্স থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, তোদের মোটামুটি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দেওয়া আছে। হাইগেন্সের সূত্র অ্যাকচুয়ালি 3 নম্বরের কোশ্চেনে সাধারণত এই ওপরে যে অপটিক্যাল যে অংশটা আছে সেখান থেকে আসে, জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে, আর ওয়েভ অপটিক্স থেকে সাধারণত 5 নম্বরের কোশ্চেনটা দেয়। সেক্ষেত্রে কিন্তু এইখানে যে দুটো কোশ্চেন আছে ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই ভীষণ, মানে এখানে তোমাদের প্রতিফলন প্রতিসরণের প্রমাণ, ব্রুস্টারের সূত্র প্রমাণ, সমাবর্তন কোণ, এবং এই সমাবর্তন কোণের যে অঙ্কগুলো, এখানে কিন্তু অঙ্ক থাকবে যেখানে তোমাকে একটা পোলারাইটের সঙ্গে আরেকটা পোলারাইটের কোণ বলে দেবে এবং বলে দেবে কতটা তীব্রতার বেরোবে, যেখানে ম্যালাসের সূত্র ইউজ করতে হবে, সেই অঙ্ক কিন্তু থাকবে। তুল্য প্রকাশ F=F1 + F1 × F2/F1 + F2, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মোটামুটি তোমাদের এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা মেনলি যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এবছরে সেগুলো তুলে ধরেছি। আবার একটা কথাই বলবো যে এখান থেকে যে সব কমন পাবে সেরকম কিন্তু আশা করো না, তবে আমরা একটা দিশা দেখানোর চেষ্টা করছি যে এগুলো থেকে মোটামুটি পাওয়ার চান্স আছে। গত বছর বা তার আগের বছর যেরকম যেরকম কোশ্চেন এসছে সেই অনুযায়ী তোমাদের একটা জাস্ট বলে দেওয়া। আচ্ছা, এইখানে আইনস্টাইনের পরবর্তী যেটা আছে যে কোয়ান্টাম তত্ত্ব, যেখানে 3 মার্কসের একটা আর এমসিকিউর একটা প্রশ্ন থাকবে। তো সেখানে আইনস্টাইনের আলোকিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা, এটা হতে পারে ডিব্বগলি, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু দেখো ভীষণ। প্লাস এইখান থেকে তোমাদের এই আইনস্টাইনের ইকুয়েশন থেকে এখান থেকে কিন্তু অঙ্ক দিতে পারে, যে দুটো তরঙ্গ দৈর্ঘ্য বার করে দিল, সেখানে ধরো ইম্যাক্স বার করতে বললো, এটা কিন্তু দিতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, যেখানে তোমার আলোকতড়িৎ ক্রিয়া আর স্টপিং পোটেনশিয়ালের মধ্যে গ্রাফটা, যে গ্রাফটা তোমরা এরকম পড়েছো, সেই গ্রাফটা তোমাদের এখান থেকে এইচের ভ্যালু, যেটা তোমাদের tan থিটা থেকে বা নতি থেকে বের করা যায়, সেটা কিন্তু করতে হবে। এই যে এই অঙ্কটা যেটা বলছিলাম আইনস্টাইনের ইকুয়েশন থেকে, ইম্যাক্স = h/w0 এটা থেকে এগুলো কিন্তু দিতে পারে, কোশ্চেনটা পড়বে। নেক্সট আসছে পরমাণু। এখানে দুটো চ্যাপ্টার আছে, পরমাণু নিউক্লিয়াস। এখানে তোমাদের মোটামুটি 6 মার্কসের কোশ্চেন, যেখানে 3 মার্কের একটা, 2 মার্কসের একটা আর এমসিকিউ একটা থাকবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো বলবো, যেমন ধরো এইটা 2 মার্কসের দিতে পারে কোশ্চেন, যেখানে হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান আর বার্মার শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলবে, ঠিক আছে, যেখানে রিডবার্গ কনস্ট্যান্ট হয়তো সাপ্লাই করে দেবে R × 1/n² - nf² থাকে, সেই কোশ্চেন থেকে করতে হবে। হাইড্রোজেনের চতুর্থ কক্ষের এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউতে আসার চান্স আছে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে এইরকম। এখানে আমি শুধুমাত্র শক্তির কথা বলেছি, এখানে শক্তির বদলে ব্যাসার্ধ বলতে পারে বা বেগ বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে মোজেলের সূত্রের কথা বলা হচ্ছে, মোজেলের কাজের গুরুত্বের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, তেজস্ক্রিয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ তেজস্ক্রিয় সূত্র বা সূত্রটা গত বছর এসে গেছে, তাই জন্য অতটাই ইম্পর্টেন্ট নয়। তবে হ্যাঁ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেখানে বলছে পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধে ভরের সম্পর্ক এবং ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে
তোমাদের দেখাতে হবে আর ইজিক্যাল টু a⁻1/3 r0 একটা, আর এই প্রমাণটা ভরের উপর নির্ভর করে না, এটা দেখাতে হবে। আচ্ছা, এরকম অঙ্ক তোমরা একটু দেখে রাখবে, এরকম অঙ্ক দিতে পারে যেখানে তোমাদের সব কিছু বলে দিয়েছে, সেখান থেকে বলে দিল বিঘটন কত করবে, এরকম টাইপের অঙ্ক। ডিজিটাল বর্তনী যদি আমরা যাই, এখানে 3 মার্কসের 2টো প্রশ্ন থাকবে, 1 মার্কের একটা থাকবে, আর এমসিকিউ থাকবে একটা, মোট 8 মার্কসের কোশ্চেন আছে। সেখানে এই কোশ্চেনটা কিন্তু পিএন সংযোগ ডায়োড ব্যবহারকারী পূর্ণ তরঙ্গের একমুখী বা অর্ধতরঙ্গ, এটা শুধু পূর্ণ তরঙ্গ লেখা আছে, এখানে কিন্তু অর্ধতরঙ্গ করতে হবে তোমাদের। এইটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তারপরে ধরো ফটোডায়োড, এটা তোমরা চাইলে বাদ দিতে পারো, কারণ গত বছর এলইডি এসে গেছে, এবছর ফটোডায়োডের চান্স কম। সেম কেস এখানেও সিই ক্ষেত্রেও এটাও তোমরা চাইলে বাদ দিতে পারো, সুইচ হিসাবে ব্যবহার এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। আলফা বিটা এটা এমসিকিউতে অঙ্ক হিসাবেও দিতে পারে, এমসিকিউ দিতে পারে। সত্য সারণী এটা তো লিখতে দেবেই, বাইনারি ডেসিমেল এগুলো কিন্তু করবেই। আচ্ছা, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট, দেখে রাখবে যদি পারো অবশ্যই। তো এখান থেকে আলফা বিটা থেকে অঙ্ক দিতে পারে, অঙ্ক মানে আলফার ভ্যালু বলে দিল, সেখান থেকে বিটার ভ্যালু বের করতে বললো, বা বিটার ভ্যালু বলে দিলে আলফার ভ্যালু, যে কোনো একটা, এগুলো কিন্তু দিতে পারে। তো এই হচ্ছে পুরো কোশ্চেন যেগুলো বললাম, মোটামুটি এইগুলো আমাদের করলে, আবার বলবো যে এখানে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি তোমরা যে 100% এখান থেকেই পাবে সেরকম বলবো না, তবে মোটামুটি এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমরা করে গেলে, যাদের একটু দুর্বলতা আছে ফিজিক্সে, আশা করি এগুলো করে গেলে তোমাদের 60%-এর উপরে মার্কস উঠে আসবে।